ত্রিপুরা স্টেট হোট ডেনতি পান্ডা সংযোজক গরাক সালো রবীন্দ্র ভবন হল সংযোজক পান্ডার ফাইমানজাক ফাইকে হাস্তেফা রমেশ বে মন্ত্রী অকরা বিপ্লব কুমার দেব অল্ট মন্ত্রী এনসি দেব বর্মা মন্ত্রী মনোজ কান্তি দেব ন খবৈ গুবুন টাংফাংরক পান্ডাও কক নারক থানি তিনিনি সালমারিনো রুগৈ হাস্তে যত লুকুরক্তন হামবাই ইয়াফরকা পান্ডাও কক নারক থানি তিনিনি সালমারিনো রুগৈ হাস্তেনি যত লুকুরক্ন হামবাই ইয়াফরকা মন্ত্রী অকরা আপনো কারিব হাস্তেও বিজেপি হাপাং ফাইমানি ইয়াগুলো ত্রিপুরানি হামগ্রানি বাগৈ সাকথাरै সামুখলাই তঙ্গতে থিনাঙ্গো ত্রিপুরাनो তিব সুকাং টিসাवै तलांनानि चाइतुगै तंगहनिबो साका मन्त्रि अकरानो कारिब हास्तेफा और सालनि पान्डानो तुइ ककलामनारखा त्रिपुरानी हमारे नी बगोई सक्थार लाइनाई चीनी त्रिपुरा तैब नाइथक थंग तैब आगुक थंग आमी त्रिपुरार এই পূর্ণরাজ্য দিবসে রাজ্যের সমস্ত আমার ত্রিপুরাবাসী ভাই ও বোনেদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। ইকোনমির বিষয়ে বলছিলেন, কিন্তু 23 মাসের এই সরকার ট্যাক্স রেভিনিউ কালেকশন 26% এসেছে। তার আগে লম্বা সময় প্রায় 45.5 বছর কত পার্সেন্ট এসেছিল? 11 পর্যন্ত। আর লাস্ট 2018-19 17-18 যে রেভিনিউ ট্যাক্স রেভিনিউ কালেকশন 8.9%। 8.9% সেটা এখন দাঁড়িয়েছে 26%-এর উপরে যাচ্ছে। মাত্র 23 মাসে। এটা ত্রিপুরার পরিবর্তন হয়েছে, পূর্ণতা এসেছে ত্রিপুরাতে। বিভিন্ন জায়গাতে ত্রিপুরা পূর্ণতা পেয়েছে। জনতার অ্যাকাউন্ট, প্রত্যেক ব্যক্তির অ্যাকাউন্ট ত্রিপুরাতে তৈরি হয়েছে, মানে পূর্ণতা পেয়েছে, তার মধ্যে সম্পূর্ণ হয়েছে। সবার অ্যাকাউন্ট রয়েছে ত্রিপুরাতে। সৌভাগ্য যোজনা, ইলেকট্রিফিকেশন 100% ত্রিপুরা হয়েছে, 100%। কেউ বিল দেয় না, তার জন্য লাইন কেটে দিয়েছে, সেটা আলাদা বিষয়, কিন্তু ইলেকট্রিফিকেশন 100% ত্রিপুরা হয়েছে। কোনো বাড়িতে ইলেকট্রিক কানেকশন নেই তেমন নেই, অথবা কেউ বিদ্যুতের বিল দিচ্ছে না, তার জন্য লাইন কেটে দিয়েছে। 100% পূর্ণতা এনেছে ইলেকট্রিফিকেশনে ত্রিপুরাতে এই সরকার। এবার ম্যালেরিয়াতে মাত্র একজনের মৃত্যু হয়েছে। আমি চাই যাতে একজনের না হয়, মানে 99.9% ম্যালেরিয়া রোধে সরকার সাকসেসফুল হয়েছে। এটা হচ্ছে সরকারের সবচেয়ে বড় দিক। শুধু ধলাইতে ম্যালেরিয়া হয় ও তাকে হসপিটালে নিয়ে যাওয়া আর তারপর মৃত্যু ঘোষণা করে দেওয়া, এই সরকার সেই কাজ করে না। 11 জনের মৃত্যু হয়েছে, তো এবার একেতে পৌঁছেছে। আগামী দিন যাতে এক ভাই বোনেরও মৃত্যু না হয়, সরকার সেই দিশাতে কাজ করছে। সেটাতেও প্রায় পূর্ণতা পেয়েছে। উজ্জ্বলা যোজনা, মায়েদের চোখের জল মোছার জন্য, আস্তামার বিমারি থেকে বের করার জন্য ত্রিপুরা সরকার 91% ঘরের মধ্যে উজ্জ্বলা যোজনার গ্যাসের চুলা পৌঁছে দিয়েছে বোনেদের কাছে। প্রায় পূর্ণতা পেয়েছে 91%, মানে প্রায় পূর্ণতার কাছে পৌঁছে গেছে 91%।
পূর্ণতা পেয়েছে। ওডিএফ মানে খোলা জায়গায় শৌচ না করা, পুরো ত্রিপুরা ওডিএফ হয়ে গেছে। তার মধ্যে ত্রিপুরা পূর্ণতা পেয়েছে, পুরো ত্রিপুরা ওডিএফ হয়ে গেছে, পূর্ণতা পেয়েছে। মিউনিসিপাল গুলোকে কর্পোরেশন সহ ডিজিটালাইজেশনের মাধ্যমে অনলাইন করে দেওয়া, জলের বিল, বিদ্যুতের বিল, বিল্ডিং এর নকশা, এখন আর আপনাকে দৌড়তে হবে না। ঘরের সামনে সিএসসি সেন্টার আছে, সেখানেও গিয়ে অনলাইনে জমা করে দিতে পারেন। তা তো সরকার পূর্ণতা পেয়েছে, তা তো সরকার পূর্ণতা পেয়েছে। এই যে বিষয়গুলো আপনাদের সামনে আমি তুলে ধরলাম, পূর্ণ রাজ্যের দিবসে আমি কোথায় কোথায় পূর্ণতা অর্জন করতে পেরেছি তার একটা ছোট্ট উদাহরণ আমি আপনাদের সামনে পেশ করলাম। এমন বহু ক্ষেত্র আছে যার মধ্যে আমরা 100% পূর্ণতা নিয়ে এসেছি। আর পূর্ণ রাজ্য হওয়ার জন্য, স্বনির্ভর ত্রিপুরা হওয়ার জন্য তার পলিসি নির্ধারণ, সেই ব্যবস্থাকে লাগু করা, এই সরকার সেই কাজগুলো করছে। আরে পূর্ণতা তো ফ্ল্যাট কালচারও এসছে। ত্রিপুরাতে হাই রাইজ বিল্ডিং হবে, টুডা হয়েছে। 3টি জায়গায় 3টি মাল্টি স্টোরেজ বিল্ডিং এর টেন্ডার হয়েছে, তার মধ্যে 1000 ফ্ল্যাট রয়েছে। 1000 ফ্ল্যাটের মধ্যে 4 দিনে 98% ফ্ল্যাট বুক হয়ে গেছে। তার মধ্যে পূর্ণতা চলে এসেছে, তার মধ্যে পূর্ণতা চলে এসেছে। ত্রিপুরার মানুষ বুক করবে, পয়সা দেবে, বিল্ডিং তৈরি হবে। আমার কাছে হাউজিং ডিপার্টমেন্ট যেটা রয়েছে এসছে একটা ফাইল, যে 50 কোটি টাকা সরকার লাগাবে, ওর বিল্ডিং তোলা শুরু করবে, তখন মানুষের কাছ থেকে বুকিং নেবে, ওর বিল্ডিং তৈরি করবে সরকারের টাকায়, পরে মানুষের কাছে বিক্রি করবে। কারণ কি, সেটা পুরনো স্বভাব। আমি বললাম কেন কেন 50 কোটি টাকা লাগাবো? জমিন রয়েছে আমাদের, আমরা অ্যাডভার্টাইজমেন্ট করব যে আমরা এখানে ফ্ল্যাট এই ডিজাইনে তৈরি করব, দেখুন না বুকিং করে কিনা নিজেদের 20,000, 25,000, 30,000 টাকা দিয়ে। যদি বুকিং করে তবেই বিল্ডিং তৈরি করব। যদি বুকিং না করে, 1 পয়সাও সরকারের টাকা মানে জনতার টাকা লাগিয়ে 100 কোটি টাকা লাগিয়ে বিল্ডিং বানিয়ে দেব, কেনার জন্য নেই। এই কাজ এই সরকার করে না। এই সরকার বাই দ্য পিপল সরকার, মানুষকে নিয়ে করবে। তার জন্য যখন ওই ফাইল রিটার্ন করে বললাম অ্যাডভার্টাইজমেন্ট করুন, আর তারপর সরকার 1 পয়সা লাগাবে, সরকার তো জমি লাগাচ্ছে, সেটা হচ্ছে পুঁজি। আর 4 দিনের মধ্যে ইতিহাস করে দিয়ে ত্রিপুরার মানুষ সেই জায়গায় বুকিং করে নিজের টাকা দিয়ে বিল্ডিং তৈরি করবে, সেটা তো পূর্ণতা এসেছে। পরনির্ভরশীল থাকতে চায় না, সরকারের উপর নির্ভরশীল থাকতে চায় না। স্বনির্ভর ফ্ল্যাট তৈরি করার কালচার ত্রিপুরাতে সাকসেসফুল হয়েছে। আর পূর্ণ রাজ্য গড়ার জন্য কোন দিশা? পূর্ণ রাজ্য গড়ার জন্য, আর্থিকভাবে ত্রিপুরাকে স্বয়ংসম্পন্ন করার জন্য চিটাগাং বন্দর খুলে গেছে, এসওপি হয়ে গেছে। পূর্ণ রাজ্য করার জন্য গোমতী প্রোটোকল রোড হয়ে গেছে। পূর্ণ রাজ্য করার জন্য 6টা এক্সপ্রেস ট্রেন ত্রিপুরা থেকে চলছে। পূর্ণ রাজ্য করার জন্য, পূর্ণ রাজ্যের স্বয়ংসম্পন্ন করার জন্য 18টি ফ্লাইট ত্রিপুরাতে নামছে। পূর্ণ রাজ্য সম্পূর্ণ করার জন্য
ত্রিপুরাতে আগামী দিনে 8,000 কোটি টাকার উপর খরচা করে ন্যাশনাল হাইওয়ে কাজ করবে। পূর্ণ রাজ্য সম্পূর্ণ করার জন্য ত্রিপুরাতে 5 স্টার হোটেল হবে, শপিং মল হবে, আগরতলাতে 2টি নতুন হসপিটাল হবে, কুমলুঙ্গে হসপিটাল হবে, আরো 1300 মাল্টি স্টোরিজ বিল্ডিং উঠবে, রেসিডেন্সিয়াল মিউজিয়াম হবে আগরতলাতে। পুনরাজ্য কমপ্লিট করার জন্য স্মার্ট সিটির কাজ চলছে। হাওড়া নদীর 2 তীরে 1.5 কিলোমিটার 100 কোটি টাকা খরচা করে আপনাকে গিয়ে গুজরাতে নদীর পার ঘুরতে হবে না, এখানে হাওড়া নদীতে ঘুরতে পারবেন, তার ব্যবস্থা হচ্ছে। এগুলো পূর্ণ রাজ্যকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য ভবিষ্যতের রাস্তা তৈরি করেছে এবং কাজগুলো করাও শুরু করে দিয়েছে।